শিলচর শহরের তারাপুর শিববাড়ি রোডের শ্রীমা লেনে সরকারি নালার ওপর রাস্তা বন্ধ করে মন্দির নির্মাণের চেষ্টার অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকার একাংশের বাসিন্দারা। অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে সরকারি নালার ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো ব্যবহার করে নিচের অংশের বাসিন্দারা যাতায়াত করতেন। সাঁকোটি নষ্ট হয়ে যাওয়ার পর অন্য পথ ব্যবহার করলেও ভবিষ্যতে সেটি পুনরায় চালুর আশা ছিল। তবে গত 28 জুলাই ওই স্থানে পাকা মন্দির নির্মাণের প্রস্তুতি শুরু হলে স্থানীয়রা প্রতিবাদ জানান, যার ফলে আপাতত কাজ বন্ধ রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, মন্দির নির্মাণ হলে চলাচলের পথ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। তাই তারা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়ে অবৈধ নির্মাণ রোধ, সরকারি নালার উপর চলাচলের পথ সংরক্ষণ এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। তারা এইটা ওয়াল দিছে, আমরা এদিকে বাঁশের সেতু একটা আছি, আমরা জনবল এদিকে আসিল না। এই সাইডে আমরা জনবল 2014 ধরো 2012 বা 11 বাংছে। হ্যাঁ, বাগার পরে তারা মানে এদিকে জনবল না থাকায় বাঁশের সেতু। ওই গলির নামটা কি? তখন আমার বাসা এটা আছে, মানে এই গলির নামটা কি? যে গলির পার্বতীর বাইল্যান্ড এমনি ইয়ে করা হইছে। তারা তখন আমার বাড়ির দিকে যাইতা, আমি ওইদিকে ওয়াল দিছি, আমি এইদিকে পার্সোনাল রাস্তা কিনছি। এটা আমার দলিলের রাস্তা আছে, পরিবার আছে, আছে মানে উত্তরের রাস্তা, উত্তরের রাস্তা আইলে সীমালেনটা দেখায়, যেহেতু এটা সরকারি নালা, এটা রাস্তাটা তো যাতায়াত করতাম। কত বছর যাতায়াত করছেন আপনারা? প্রথম শুরুয়াত থেকে খালি বাসদের পুল দিয়ে 12 পর্যন্ত তারা যাতায়াত করছে। এদিকে 12 তো গেছেন, লুকাইয়া ওয়াল দিছে তারা, আমরা কেউ জানি না। ওয়ালটা দিছে আমরা রাত্রেবেলা এত বছর পরে আপনারা কই রাখেন? এত বছর আপনারা কেস করছি, আমরা করার পরে কেস কত ইংরেজি করছেন? কেস 2014 তে আমরা কেস করছি। 2014 কাগজ আছে, সেনাপতি বিপুল সেনাপতি কেস করছেন। কেস টাইম ডাইরেক্ট কোর্ট। বিপুল সেনাপতি কি এই গলি মানে? মালিক বিপুল সেনাপতি তাই কেস করছেন। তাইলে কেস করছেন। এখানে পুরো এই যে প্লটটা পুরো বিপুল সেনাপতি। কেসের হিয়ারিং হইছিল? মারা গেছে। আচ্ছা, মারা যাওয়ার পরে আমরা এদিকে তারা আমরা আর কয়েক পরিবার আছিল, কেসটা লড়তাম, যার কারণে কেসটা রয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। আমরা কেসে গেছি না। আজকে এখন গণবসতি হইছে, যতদিন বাসি যে মিউনিসিপালিটি আইলে আমরা রাস্তা খুলবো একটা আশা আছিল। এখন তারা এখানে বিজেপি সরকারের কোন কিতাব হয় অফিস না মন্দির দিতে বানার জানি না, মন্দির বানাইবো না অফিস বানাইবো আমরা কিছু জানি না। আমরা খালি দেখতেছি তারা এখানে কাজ করে। আমরা মানে একটা আশা আছে যে অতদিন এটা তো একদিন অপেক্ষা আসলাম। এখন থেকে পার্মানেন্টলি তারা একটা সুযোগ করে বন্ধ করে। আমরা এসপি অফিসে কালকে গেছি, আমরা একটা লিখিত আমরা এফআইআর করিয়ে আইছি। এখন এসপি অফিস থেকে তারাপুর থানা যদি পাঠায় তখন তারা আইবা। আজকে আমরা মিউনিসিপালিটিতেও যাইবো, যেহেতু আমি মাননীয় বিধায়ক আমি রাজদীপ রায়ের কাছে আমার যে আমরা এই রাস্তাটা ইমিডিয়েটলি খুলিয়ে দেব, যাতে আমরা এত সব পরিবার এত কষ্ট করে আমরা এই রাস্তা দিয়ে 3টা ডোনেশন দিয়ে আমরা যাতায়াত করতে আছি। হ্যাঁ, আমরা 3টা যে কোনো কিছু রাস্তা যদি একটা এখানে মাটি আনতে আমরা 3 ডাবল খরচ যায়। মাটির দাম যদি 800 টাকা হয়, আমরা গাড়ি ভাড়া দিতে লাগে, কেরিং চার্জ আমরা দিয়ে দেব, তার কাছে আমরা এটাই মানে আমরা অনুরোধ যে এই রাস্তাটা তাই দেখিয়া দেব, আমরা যাতে এই রাস্তাটা আমরা যাতায়াত করতে